আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত কাতারে যারা নতুন আছে তাদের জন্য। তো কাতারে মূলত যারা নতুন আসে অনেকেই বা বেশিরভাগই পোলাপাইনের শখ থাকে যে কাতারে আইসা ড্রাইভিং লাইসেন্স লইয়া বড়লোক হয়ে যাইব। তো আজকে মূলত এই ড্রাইভিং লাইসেন্স লইয়া বড়লোক হয়ে যাওয়ার একটা গল্প বলবো। তো কয়েকদিন আগে আমি যে একটা এসি কোম্পানিতে কাজ করছিলাম, এসি ফিটিংয়ের কোম্পানি আর কি, যদিও পুরো টাকা মাইরা দিছে আমার। তো ওই কোম্পানিতে আরও একটা ছেলে কাজ করতো, তার মূলত লইছে গাড়ি চালানোর লাইগা। তো ওই পোলাডারি গল্প বলতে আসি। ছেলেটা মূলত প্রায় 8-9 মাস ধইরা প্রচুর টাকা খরচ কইরা ওয়াসা লাগাইয়া রুম ভাড়াটারা খরচ সব মিলে প্রায় 8-9 লাখ টাকার মতো ঋণ করছে এই ড্রাইভিং লাইসেন্স লওয়ার জন্য। আর সেই ছেলের আজ পর্যন্ত কোনো ভালো চাকরি হয় নাই। তো মূলত আপনার অনেকেই আছে বাংলাদেশে কোনো ড্রাইভিং কিছুই করে নাই, মানে গাড়ি কিছুই চলে নাই, গাড়ি চালানোর কোনো অভিজ্ঞতা নাই। তো কাতারে আইসা মনে করছে হুট করেই ড্রাইভিং লাইসেন্স লইয়া একটা বড় কিছু করে লাইব, কিন্তু আসলে এই ধারণাটা পুরাই ভুল ছিল। অ্যাজ এ বিগিনার কাতারে আইসা এত টাকা শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সের ভিতরে খরচ করা জিনিসটা একবারেই ভুল ছিল। তো মূলত ওই ছেলেটা নতুন একটা দেশে নতুন একটা জিনিস, মানে ড্রাইভিং লাইসেন্স এইটা ঠিকমতো কুলায় উঠতে পারে নাই, মানে ভালো মতো চালানো শিখতে পারে নাই, যার কারণে সে ভালো কোনো চাকরি পায় নাই, ভালো কোনো জব পায় নাই ড্রাইভিং লাইসেন্স লইয়াও। এরপরে মূলত সে আরও ভুল করছে, যেমন আপনার গাড়ি একটা কিনা ফেলাইছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি, যেটা মূলত নষ্ট ছিল। তো ওইটার ভিতরেও আরও 10-15 হাজার রিয়ালের মতো ফালাইছে। তো সব মিলাইয়া ভালো মতো ঋণগ্রস্ত এখন। আসলে যেটার ভিতরে আমরা দেখি সোনার হরিণ, যেটা আমরা মনে করি সোনার হরিণ, এটা পাইলে আমরা সব কিছুই করতে পারবো, আসলে তেমনটা না। আপনার অবশ্যই ভেবেচিন্তে কাজ করতে হবে। যেহেতু নতুন একটা দেশে নতুন আসছেন আপনি, অবশ্যই আপনার প্রত্যেকটা পদক্ষেপ ভেবেচিন্তে নিতে হবে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। সব কিছু এত সহজ না, সোনার হরিণও একসময় গলার কাটা হয়ে যায়। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।